আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং বাই ইবাদাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করব জলপাই আর বড়ইয়ের মিক্সড চাটনি। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। জলপাই বড়ইয়ের মিক্সড চাটনি তৈরি করার জন্য প্রথমে একটি শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ জিরা। এখন এগুলোকে টেলে নিতে হবে। এরপরে এগুলোকে গুঁড়ো করে নিব। আর এখানে আমি জলপাইগুলো একটু কেটে নিয়েছি। আমি জলপাইগুলো আগে থেকে সেদ্ধ করে নিইনি, কাঁচা জলপাইগুলোই দিব। সেজন্য আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর এখানে বড়াই নিয়েছি। বড়াই বলতে এগুলো হচ্ছে বড়াইয়ের আচার। আমি গত বছর করেছিলাম, সেই আচারটাই এখানে ব্যবহার করব। কারণ এটা বড়ইয়ের সিজন না, তাই বড়ই তো পাওয়া যাবে না। সেজন্য আমি এই আচারটি ব্যবহার করব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে এতে দিয়ে নেব হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফোড়ন দেওয়া হয়ে গেলে এরপরে জলপাইগুলো এর মধ্যেই দিয়ে নিব। জলপাইগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিতে হবে। এরপরে বাকি সব উপকরণগুলো দিয়ে নিব। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। এখন আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হয়ে না আসা পর্যন্ত। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে জলপাইগুলো সিদ্ধ হয়েছে কিনা। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন বড়ইয়ের যে আচারটা আছে সেটা এর মধ্যেই দিয়ে নিব। এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর জলপাই আর বড়ইয়ের মধ্যে যে অবশিষ্ট পানিটা ছিল সেটাও শুকিয়ে এসেছে। এরপরে দিয়ে নিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনাদের টেস্ট মতো চিনিটা অ্যাড করে নেবেন। এখন সবগুলো উপকরণ বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মাঝে চিনিটাও গলে গেছে। 2-3 মিনিট এরকম করে নেড়ে দিব যাতে চিনি আর আচারটা ভালো মতো মিশে যায়। নেড়ে দেওয়া হয়ে গেলে আমি বড়াই আর জলপাইগুলো এরকম চামচের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি। যেহেতু চাটনি তৈরি করছি তাই সবগুলো ভালো মতো পেস্ট করে নিতে হবে। তাহলে চাটনিটা খেতে অনেক মজার হবে। আপনারা চাইলে এই কাজটা ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন। তাহলে খুব দ্রুত আচারটা এরকম পেস্ট হয়ে যাবে। আর চামচ দিয়ে করলে হয় কি অনেক বেশি সময় লেগে যায়। আচারটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখন পাঁচফোড়ন আর জিরা যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যেই দিয়ে নিব। দিয়ে আর 2 মিনিটের মতো এরকম করে অনবরত নেড়ে নিতে হবে। নেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি আচারটা নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি জলপাই আর বড়ইয়ের মিক্সড চাটনি। রেসিপিটা দেখে নিশ্চয়ই সবার জিভে পানি চলে এসেছে, তাই না? তাহলে দেরি না করে এখনই রেসিপিটি ফলো করে তৈরি করে নিন এই মজাদার চাটনির রেসিপিটি। আশা করব আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এই আচারটা 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এজন্য একটি কাচের বয়মে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আচারটা ভরে রেখে দিবেন। যদি রোদে দেওয়ার কোন সুযোগ না থাকে তাহলেও কিন্তু এই আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তবে 3-4 মাস পর পর আচারটা বের করে একটু ভেজে নিতে হবে। তাহলে আচারটা কিন্তু 1 বছরের জন্য আপনারা সংরক্ষণ করতে পারবেন। আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।